কি আপনাদেরকে ধ্বংস করছে? এই প্রিপেড মিটার কি আপনাদের অর্থ লুটপাট করছে? ঘন ঘন লোডশেডিং এর গায়ে আপনাদের ছেলে মেয়েদের কি পড়াশোনা হচ্ছে? আপনারা কি রাতে ঘুমাতে পারেন? রাতে ঘুমাতে না পারলে সারাদিন কি আপনাদের মাথা ব্যথা করে? তাহলে আমি আর কি বক্তব্য দেবো? বক্তব্য তো আপনারাই দিলেন। আপনাদেরকে বক্তব্যটা দেওয়ালাম কেন জানেন? আমাদের চেয়ে অনেক যোগ্য সম্পন্ন ব্যক্তি আপনারা এখানে শ্রোতা হিসেবে দাঁড়িয়েছেন। আমরা আপনাদেরকে একটু একটু করে যদি সময় দিতে পারতাম, আমরা আনন্দিত হতাম এবং কিছু জানতে পারতাম, শিখতে পারতাম। আমার এই কথার মধ্য দিয়েই আপনারা আপনাদের বক্তব্য দিয়ে গিয়েছেন। বিগত সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে এই 17 বছর আমি বলে এরকম মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি নাই। কারণ একটাই কারণ, সেটা হলো তারা নাকি স্বাধীনতা এনেছে বাংলাদেশে, তারা স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশে, এই জন্য এটাই দেশের ইজারা তারাই নিয়েছে, তারা যা করবে তাই। একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, এখানে হিন্দু আছেন, মুসলমানও আছেন। এক হিন্দু, আমাদের মুসলমানের কেবলা হলো কোন পাশে? পশ্চিম পাশে। এটা গল্প বলছি। এক হিন্দু মুসলমানের কেবলা পশ্চিম পাশে দাঁড়িয়ে প্রস্রাব করছে। মুসলমান একেবারে চরম রাগে ক্ষোভে আসিয়া হিন্দু 2 থাপড়। শালা আমার এই কেবলা, তুই কেমন এই কেবলা লোকে দাঁড়িয়ে প্রস্রাব করিস? ভদ্রলোক দাদা আহম্মদ সাহেব, সেটা আসলে করে এটা তাদের কেবলা, একটা পবিত্র জায়গা, পবিত্র স্থান, এখানে তো আমার এইভাবে প্রস্রাব করাটা ঠিক হয় নাই। আর একদিন ওই মুসলমান যারা থাপড়াইল হিন্দু ভাইকে, এই দাঁড়ে প্রস্রাব করা শুরু করছে। হিন্দু তো সারা আজকে তোরে সাইজ করবো। কে দাদা, সেদিন যে তোমার মেয়েটা কেবলা, তোমরা দাঁড়ে প্রস্রাব করলেন, মুখ একটা বিশেষ থাপড়, মুই মোর অপরাধ বুঝিয়া মুই আর তোমার কিছু কম নাই। আজ থেকে তোমরা মুখতে দাঁড়ে দাঁড়ে মুসলিম ঘটনা কি? এই কথা শুনি মুসলমান কি করলে, ওই হিন্দু দাদা আরো 2 থাপড়। থাপড়ে কয় যে, আরে আমার কেবলা, আমার প্রস্রাব করি না কি করি সেটা আমার ব্যাপার, তুই কথা কবার খায়। আজকে বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বাধীনতার নাম করে আমাদের মতো সচেতন মানুষকে স্বাধীনতার ভয় দিয়ে জিম্মি করে, জুলুম করে, নির্যাতন করে আমাদের অধিকারকে হরণ করে দিয়েছে বন্ধুগণ। আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোর স্বাধীনতা তুই দে, আমার বাংলাদেশের সাধারণ মানুষের নাগরিক অধিকার ফিরিয়ে দে। তোর স্বাধীনতা তুই দে, বৈষম্যহীন বাংলাদেশকে ফিরিয়ে দে। যে জন্য 71-এ যুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে, সেই বৈষম্য তারা রেখেছিল, ওই রকম স্বাধীনতার নামে তারা যা বলবে তাই মেনে নিতে হবে। 24-এর আন্দোলনের পরে এই ফ্যাসিস্টের রেখে যাওয়া ডিজিটাল চুক্তি, ডিজিটাল মিটার, ভারতের মদতপৃষ্ট একটি সিস্টেম আমাদের বাংলাদেশে চালু করেছে। ওপেন খাওয়া দাওয়া করলে মানুষ দেখে, কারণ এখন ঘরে ঘরে সাংবাদিক, তার মানে প্রত্যেকটা হাতে হাতে অ্যান্ড্রয়েড সেট, মানুষ লুটপাট করলে ধরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা ডিজিটাল কায়দায়, ডিজিটাল মিটারের মাধ্যমে লুটপাটের একটা সিস্টেম চালু করলো। কিন্তু ভদ্রলোক তাদের কপাল খারাপ, তারা এই লুটপাট আর বেশি দিন খাইতে পারে নাই। এখন আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আপনারা ডিজিটাল চালু রাখেন, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ফ্যাসিস্টের সিস্টেমকে ভেঙে চুরমার করে দিতে হবে। আপনি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশে যেভাবে আপনি আনা সেখানে দৌড়ঝাঁপ করছেন, সংসদে যে ভাষায় কথা বলছেন, আমরা অত্যন্ত খুশি আপনি একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু সাধারণ মানুষের শান্তিতে নাই, সাধারণ মানুষ খেতে পারে না, মিটারের বিল দিতে, বিদ্যুৎ বিল দিতে অবস্থা খারাপ। সাধারণ মানুষ বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাতে পারছে না। লোডশেডিং আর লোডশেডিং,
এগুলোর কারণে আজকে হাতীবান্ধার সাধারণ মানুষ ফুঁসে উঠেছে। শুধু হাতীবান্ধার মানুষ নয়, এই মুহূর্তে রংপুরে অনুষ্ঠান চলছে, প্রোগ্রাম চলছে, বিক্ষোভ চলছে। নারায়ণগঞ্জ থেকে শুরু করে খাগড়াছড়ি, বান্দরবান থেকে শুরু করে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, ঢাকার রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই প্রিপেড মিটার বিদ্যুতের নামে আজকে যে হয়রানি করছে, সাধারণ মানুষের অর্থ লুটপাট করে খাচ্ছে, এটার ব্যাপারে সাধারণ জনগণ বুঝিয়ে উঠেছে। বন্ধুগণ, আমরা হাতীবান্ধার মানুষ, আমরা আন্দোলন করতে জানি, আমরা কি পরিমাণ আন্দোলন করতে জানি সেটা সারা বাংলাদেশে আমরা জানিয়ে দিয়েছিলাম। আমরা যখন এই আন্দোলনে নামি তখন অনেকেই বলে তোমরা না সেই আন্দোলনকারী, যেই আন্দোলনকারী তোমরা আন্তনগর বুড়িমারি এক্সপ্রেস এর দাবিতে তোমরা আন্দোলন করেছিলে, কই বুড়িমারি এক্সপ্রেস তোমরা কি বাস্তবায়ন করতে পারছো? আরে যদি আমরা এই আন্দোলন না করতাম, আজকে মাননীয় মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব মহোদয় 180 দিনের একটা টার্গেট দিয়েছে, আপনারা জানেন কিনা? এই টার্গেটের সময় এখনো শেষ হয় নাই, এই টার্গেট এখনো আছে, আর মাত্র কয়েকদিন আছে। এই কয়েকদিনের মধ্যে আমরা আশা করছি ওই বুড়িমারি এক্সপ্রেস চালু হবে। যদি ওই আন্দোলন আমরা না করতাম, আমার মনে হয় না তাদের কর্মসূচিতে, উন্নয়ন কর্মসূচিতে বুড়িমারি এক্সপ্রেসটি দেখা হতো। বোঝা যায়, কোন আন্দোলন বিফলে যায় না। হয়তো অনেকে প্রশ্ন করছেন যে এতগুলো হাজার হাজার প্রিপেড মিটার দালালরা চুঙ্গি খেয়ে, এই যে বিশেষ করে নেস্কোর কিছু দালাল, নেস্কো কোম্পানি নিয়োগ দিচ্ছে, সরকার নিয়োগ দেয় নাই। এই দালাল গুলা মানুষকে ফুসলিয়ে এরা প্রিপেড মিটার গুলো লাগাইছে। আমি বললাম, আমি সাধারণ একজন গভীর চাষা, একজন আমাকে বললো যে বাবা এটা ক্যাসিনো খেলার মতো। বাবাজি আমি তো ক্যাসিনো খেলাই নাই, এটা আবার কেমন ক্যাসিনো খেলা? বাবা বোঝেন নাই? না ভাই, আমরা যখন ওই যে মিটারটা সেটিং করে যাওয়ার পর 500 টাকা দেয়, এই 500 টাকা এত কারেন্ট জ্বলাই আর ঘুরাই না সব। বাবা এই 500 টাকা ঘুরাও শেষ, আর ঢাকাইদের মতো করে টাকা ভরাইয়ের কানে। তার মানে ক্যাসিনো খেলা। তখন বুঝলাম যে ক্যাসিনো খেলায় যায়, তারা জানে প্রথমে লাভ, মধু। আর যখন মধু কোনা পকড় ঢুকলো, এরপরে খালি জমি বেছে, গাভীর গরু বেছে যেতে থাকে।